সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, শিক্ষালিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শিখতে যাচ্ছি সংবিধানের প্রথম ভাগটি সম্পর্কে। তো আজকের এই ভিডিও ক্লাসটি মূলত তাদের জন্য যারা পরীক্ষার হলে কনফিউশনে পড়ে জানা প্রশ্নের উত্তরটি ভুল করে আসেন। তো যদি আজকে আপনি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই সংবিধান থেকে আসা প্রশ্ন আপনি পারবেন। তো আজকে আমরা শিখতে যাচ্ছি সংবিধানের প্রথম ভাগ মানে প্রজাতন্ত্র সম্পর্কে। তো প্রজাতন্ত্র হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে 1 থেকে 7 খ পর্যন্ত। তো এগুলো আমরা মনে রাখবো কিভাবে? তো এগুলো আমরা মনে রাখতে পারি এভাবে যে প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি, প্রাধান্য স্থগিত অযোগ্য। আপনার কাছে এগুলো ঝামেলা লাগতেছে তাই তো? তো দেখুন আমরা কিভাবে মনে রাখবো, শিখবেন এভাবে। 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5, 6, 6, 2 রাজনাগরিক বাঙালি, 7, 7 ক 7 ঘ প্রাধান্য স্থগিত অযোগ্য। এভাবে মনে রাখবেন কি 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5, 6, 6, 2 রাজনাগরিক বাঙালি, 7, 7 ক 7 ঘ প্রাধান্য স্থগিত অযোগ্য। তো দেখেন আবার এভাবেও আপনারা মনে রাখতে, তাহলে এভাবে মনে রাখবেন কি এই যে প্রজাতন্ত্র প্রথম অনুচ্ছেদ হচ্ছে প্রজাতন্ত্র, 2 নং হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, রাষ্ট্রধর্ম দিয়ে হচ্ছে রাষ্ট্রধর্ম, ভাষা এই যে আমাদের রাষ্ট্রভাষা, 3 নং অনুচ্ছেদে আছে রাষ্ট্রভাষা, 4 নং অনুচ্ছেদে আছে জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক সম্পর্কে, সাইডের খতে আছে তোমার জাতির পিতার প্রতিকৃতি, 5 আছে রাজধানী, 6 নাগরিকত্ব, 6 2 হচ্ছে বাঙালি, 7 হচ্ছে প্রাধান্য মানে সংবিধানের প্রাধান্য, 7 ক হচ্ছে সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, 7 কতে আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, এই অযোগ্য দিয়ে সংবিধান অযোগ্য মানে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য এইগুলো। তো এগুলো আমরা দেখেন এভাবে মনে রাখতে পারবো। এই প্রথম তো একটা টেকনিক শিখলাম। আবার যারা এটা মনে করেন একটু হবে চাইলে এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন, এই টেকনিকটার মাধ্যমে মনে থাকে কি 1 নং হচ্ছে প্রজাতন্ত্র। কীভাবে মনে রাখবেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে প্রজাতন্ত্র, ওই যে প্রথম ভাগটা হচ্ছে আপনার প্রজাতন্ত্র, তো এটা মনে থাকবে প্রজাতন্ত্র প্রথম অনুচ্ছেদ প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে বাংলাদেশ প্রজাতন্ত্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইংরেজি নাম হচ্ছে দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। 2 নং অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। কীভাবে মনে রাখবেন? দেখেন 2টি দেশের সাথে সীমানা রয়েছে বাংলাদেশে কয়টা দেশের সাথে সীমানা? 2টা দেশের। তাহলে ওই যে রাষ্ট্রীয় সীমানা, তার মানে 2টা দেশের সাথে সীমানা কথা মনে রাখলেই মনে থাকবে 2 নং অনুচ্ছেদ হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 2 এর ক রাষ্ট্রধর্ম, তারপর হচ্ছে রাষ্ট্রধর্ম, এটা 1988 সালে এরশাদ সাহেব এই কাজটি করেন, মানে রাষ্ট্রধর্ম ইসলাম করেন। আগে কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, যখন 1972 সালে সংবিধান প্রণয়ন করা হয়েছিল। 1988 সালে এরশাদ সাহেব আইসা এই রাষ্ট্রধর্ম ইসলাম করেন। তারপর হচ্ছে 3 নং অনুচ্ছেদ। 3 নং অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রভাষা। তো রাষ্ট্রভাষার সাথে সম্পর্কিত হচ্ছে শহীদ মিনার। তো শহীদ মিনার বেদি কয়টা? 3টা। তো সহজে মনে থাকবে 3 নং অনুচ্ছেদে কি 3 নং অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রভাষা। তারপর হচ্ছে 4 নং অনুচ্ছেদ। 4 নং অনুচ্ছেদ হচ্ছে জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক। তো আমাদের দেখবেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সাইলান বাজানো হয়, ওই যে সাইলান দিয়ে 4 নং অনুচ্ছেদ, আর জাতীয় সঙ্গীতের সাইলান বাজানো মানে 4 নং অনুচ্ছেদ মনে থাকবে আমরা জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক সম্পর্কে। সাইডের কথে আছে হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি, সাইডের কথে আছে কি জাতির পিতার প্রতিকৃতি। 5 নংয়ে আছে রাজধানী, ঢাকার মোট 5 বার রাজধানী হয়, ঢাকা এই পর্যন্ত কয়বার? 5 বার রাজধানী হয়। তো এ থেকেও মনে রাখবে যেহেতু ঢাকা 5 বার রাজধানী হয়েছে, তার মানে 5 নং অনুচ্ছেদ হচ্ছে বাংলাদেশের রাজধানী।
6 নং অনুচ্ছেদ, 6 নং অনুচ্ছেদের মধ্যে হচ্ছে নাগরিকত্ব। এই দেখেন নাগরিকত্ব বানানটার মধ্যে 6টি বর্ণ রয়েছে, অথবা ইংরেজিও যদি এই যে ন্যাশনালিজম দেখেন 6টি লেটার রয়েছে। এটার থেকে আপনি মনে রাখবেন যে 6 নং অনুচ্ছেদ হচ্ছে নাগরিকত্ব। বাংলাদেশের জনগণ, এই 6-2 মধ্যে আছে বাংলাদেশের জনগণ বাঙালি, বাংলাদেশের জনগণ বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। তারপর হচ্ছে 7 নং অনুচ্ছেদ। 7 নং অনুচ্ছেদ হচ্ছে সংবিধানের প্রাধান্য, সংবিধানের প্রাধান্য। এই 7-1 মধ্যে আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। 7-কতে আছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। 7-খতে আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। তো এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা দেখব 2 নং ভাগটা সম্পর্কে। 2 নং ভাগটা আমরা চন্দ্রের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে যেন মনে থাকে এইভাবে আমরা শেখার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।